সাংবাদিকতার যে দর্শন সেটা আমাদেরকে সমুন্নত রাখতে হবে, সেটা আমাদেরকে উচ্চকিত থাকতে হবে রক্ষা করবার জন্য। এবং সাংবাদিকতা এই যে পেশা, এই পেশা কিন্তু যদি দেশের গণতন্ত্র না থাকে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকে, গণতান্ত্রিক পদ্ধতি যদি অনুসৃত না হয়, তাহলে কিন্তু সাংবাদিকতা, সত্যিকারের সাংবাদিকতা থাকে না, সত্যিকারের সাংবাদিকতা করা যায় না। এবং এ কারণে যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করা হয়, গণতন্ত্রের অনুপস্থিতিতে, কম গণতন্ত্রের সময় যখন গণতন্ত্রের যে লড়াই আছে, সেই লড়াই এবং সাংবাদিকতার স্বাধীনতার লড়াই, সাংবাদিকদের লড়াই কিন্তু একাকার হয়ে যায়। সাংবাদিকতার স্বাধীনতার লড়াই এবং গণতন্ত্রের জন্য যে লড়াই, রাজনৈতিক লড়াই, দুটো একাকার হয়ে যায় যখন দেশে গণতন্ত্র না থাকে। সেই লড়াই আপনারা করেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন জায়গা থেকে অনেকে করেছেন, দীর্ঘদিন ধরে করেছেন, 17 বছর ধরে করেছেন। এটা কিন্তু একটা পেশাগত দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্গত, পেশাগত দায়িত্ব এবং কর্তব্য হিসাবেই করেছেন। যখন গণতন্ত্র থাকে না, সেই গণতন্ত্রের জন্য লড়াই করা, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য লড়াই করা, ত্যাগ স্বীকার করা, কষ্ট করা, এটা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্গত বলে আমি সবসময় বলি। আর সাংবাদিক, সাংবাদিক তো মানে আমরা তো লেবার, আমরা তো অফিসার না। সাদা কাপড় পরলেও, ফর্সা কাপড় পরলেও সাংবাদিকরা ট্রেড ইউনিয়ন করে, সাংবাদিকরা ওয়েজ বোর্ড পান, বেতন পায়, এটা কিন্তু তারা স্যালারি পান না, ওয়েজ বোর্ড পায়, ওয়েজ পান। অর্থাৎ সবাই আমরা শ্রমিক, আমরা শব্দ শ্রমিক, আমরা কি বলে ওটাকে, সংবাদ শ্রমিক। তো সুতরাং আমাদের কিন্তু কোনো স্ট্যাটাস নেই, এটা মনে রাখতে হবে। আমার স্ট্যাটাস একজন ডে লেবারার, সেও কিন্তু আমার সংবাদ সূত্র হতে পারে, আমার সংবাদের সূত্রের জন্য একজন ডে লেবারের কাছে যেতে হতে পারে। তো সুতরাং আমার মর্যাদা কিন্তু ডে লেবারেরও নিচে, একজন সাংবাদিকের মর্যাদা ডে লেবারেরও নিচে, এটা আমরা প্রথমে মনে রাখবে। একই সঙ্গে একজন সাংবাদিকের মর্যাদা, সে রাষ্ট্রপ্রধানের যে কার্যকলাপ সেটাকে সে চ্যালেঞ্জ করতে পারে, জনসাধারণের সামনে নিয়ে আসতে পারে। সুতরাং একজন সাংবাদিকের স্ট্যাটাস, মর্যাদা কিন্তু রাষ্ট্রপ্রধানেরও ঊর্ধ্বে। আমাদের স্ট্যাটাস, সাংবাদিকদের স্ট্যাটাস রাষ্ট্রপ্রধানেরও ঊর্ধ্বে এবং কখনো কখনো শ্রমজীবী মানুষেরও নিচে, ডেলিভারেরও নিচে। এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং মনে রেখেই আমাদেরকে কাজ করতে হবে। যে আমাদের মানে কারো কাছে নতজানু হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যখন গণতন্ত্র দেখবো, গণতান্ত্রিক সরকার দেখবো, গণতান্ত্রিক কাঠামো দেখবো, গণতান্ত্রিক রাজনীতি দেখবো, আমরা তার সারথি হবো, আমরা তার পক্ষে থাকবো, আমরা তার সহযোগী থাকবো, এটি স্বাভাবিক। কিন্তু যখন রাষ্ট্র, যখন সরকার, যখন রাজনীতি গণবিরোধী হবে, রাজনীতি, রাষ্ট্র এবং সরকার যখন গণতন্ত্র বিরোধী হবে, মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, সেটা যেই হোক, তার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে।